আল্লাহ আমার পথে গোপনে প্রকাশ্যে দিনে এবং রাতে দান করবে, এদের জন্য পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, রে মুমিনে মুমিনা, তুমি তোমার সম্পদ গুছিয়ে নাও, তুমি তোমার সম্পদ গুছিয়ে নাও। যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, মরণের যখন সময় তোমার কাছে চলে আসবে, তুমি সে সময় বলবে, আল্লাহ আমাকে সময় দাও, আমি দান করে তোমার যজ্ঞকার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোরে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ বলেন, আগেই সতর্কবাণী আল্লাহ বলে দিয়েছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বান্দারে, এ মুমিন মুমিনা, এ আদম সন্তান, তোমরা শুনে নাও, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আমার পথে ব্যয় করো, যেটা আমি আল্লাহ রিজক তোমাদেরকে দিয়েছে সেখান থেকে। আল্লাহ বলছেন, যেটা আমি তোমাদেরকে দিয়েছি সেখান থেকে আমার পথে ব্যয় করো। কোন দিন আসার পূর্বে মালাকুল মউত তোমার কাছে আসবে রে, সেই দিন আসার পূর্বে তুমি আমার পথে দান করো, আমার পথে তুমি খরচ করো। আল্লাহ বলেন, তোমার কাছে যখন মালাকুল মউত চলে আসবে, সে সময় তুমি দেখবে বান্দা, তুমি বলবে আমাকে, আল্লাহ তুমি আমাকে সময় দাও, আমাকে কিছুটা সময় দাও রে আল্লাহ, কিছুটা আমাকে অবকাশ দাও। আল্লাহ তোমার পথে ব্যয় করি, তোমার পথে আমি দান করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে আমার সম্পদ গাড়ে বাড়ে জমি জায়গা এতগুলো আমি সব জোগাড় করেছে, এগুলি আমার থেকে যাচ্ছে। সেই ব্যক্তি সে সময় বুঝতে পারবে কি করেছি আর কি করিনি, কতটা আমার নিজের হলো, কতটা আমার আত্মীয়দের আমার পরিবারদের জন্য রেখে যাচ্ছে, সে নিজেরটা সেই সময়ে বুঝতে পারবে। তাই আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে সময় দাও, সময় দাও, তোমার পথে ব্যয় করে, তোমার পথে দান করে, তোমার মসজিদের জন্য খরচ করে, মাবুদ রে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ সময় দাও, আল্লাহ আমার আয়ুটা বাড়িয়ে দাও, আমার জীবনটার বাড়িয়ে দাও, কিছুটা সময় তুমি আমাকে দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে সে সময় তুমি যতই আরাধনা করো না কেন, যতই কান্নাকাটি করো না কেন, যতই তুমি চেঁচামেচি করো না কেন, তোমার কথা শোনা হবে না, হবে না, হবে না। মরণের ডাক আসলে তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি জমে জায়গা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা পোশাক দিয়ে। যাইবে তুমি খালে হাতে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। আপন জুড়ে কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না পায়।
যায়, এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে, এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। শ্বাস বন্ধ হয়ে যাবে, সব পড়ে থেকে যাবে। আল্লাহ তাই বলছেন, বান্দারে তুমি আগে সতর্ক হয়ে যাও, তোমার সম্পদ তুমি গছিয়ে নাও। এ বাবা, এ মা জননে, ভাই আমার বোন, এবার আপনাদের বলি, আপনার আমার নিজস্ব সম্পদ কি? আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, আদম সন্তান বলে, ইয়াকুলুল আব্দু মালি মালি, এ আদম সন্তান বলে এটা আমার সম্পদ, এ গাড়ি বাড়ি জমি জায়গা এগুলি সব হলো আমার। নবীজি বলেন তোমার নয়, এগুলি তোমার নয়, তোমার নয়। বলবেন আমার নয় মানে? এতগুলো আমার, সব কিছু আমার, আমার নয় মানে? হ্যাঁ, আসলে আপনার নয়, আমার নয় গো বাবা, এগুলি নয় আমার। আপনার কি? আমার আপনার। নবীজি বলেন তিন ধরনের সামান হলো তোমার, তিন ধরনের সম্পদ হলো তোমার। নাম্বার এক, মা কালাফা আফনা, উম্মত রে জীবনে যেটা তুমি খাবে রে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। যতদিন বেঁচে আছো, যত তুমি মুরগা মাসাল্লাম খেলি, যে সমস্ত খাবারগুলি খেলে সেগুলি হলো তোমার নিজস্ব সম্পদ, সেগুলি হলো তোমার তোমার তোমার। খেলে খেলে এবং সেগুলি গাজল করে দিলে এটি হলো তোমার নিজস্ব সম্পদ। নাম্বার দুই, মা কালাফা আফনা, দ্বিতীয় নাম্বার হলো আওলা বেসাফাবলা, উম্মত রে যেটা তুমি পরবে রে, যে পোশাকটা তুমি পরিধান করো, পরিধান করে ছিঁড়ে ফেলে দিলে, পুরানা করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এই দুটি হলো তোমার। তৃতীয় নাম্বার হলো আতাফাক্তানা, যেটা আল্লাহর পথে দান করবে, এটা হলো তোমার। যেটা তুমি দুনিয়ায় বেঁচে আছো, আগামীতে তোমাকে যেতে হবে যে জায়গায়, সে জায়গাকে সুখময় করার জন্য, সে জায়গাকে আনন্দময় করার জন্য, সে জায়গাকে জান্নাতের বাগান বানাবার জন্য তুমি যেটা আল্লাহর পথে দান করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এবার আপনি মিলান যে রাসূলের হাদিসের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিল আছে না নেই, আপনি খুঁজেন আমার আপনার কোনটা। জীবনে খুঁজে দেখেন, এই তিন ধরনের সম্পদ ছাড়া আমার আপনার কিছু নয়। বাদবাকি কার? তাহলে এগুলি কার? এতগুলো জমি জায়গা করছি কার? নবীজি বলেন এগুলি হলো তোমার নয়। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, উম্মত রে এটা তোমার নয়। যে গাড়ি বাড়ি জমি জায়গা তুমি করে রেখেছো, যেগুলি তোমার চোখের সামনে ভাসে, এগুলি তোমার নয়। এগুলি কার? এগুলি হলো তোমার ওয়ারিসদের, এগুলি হলো লোকেদের, এগুলি হলো ওয়ারিসদের। তুমি যেদিন মারা যাবে রে, তোমাকে সুন্দর করে পোশাক পরিয়ে দেবে, তোমাকে চিরজন্মের বিদায় জানাবে, তোমার আত্মীয়রা, তোমার বন্ধুরা জানাবে, তোমার ছেলে মেয়ে জানাবে, সুন্দর করে তোমারে সাজাইয়া দেবে, তোমাকে তোমার বাড়িতে রেখে আসবে রে, এসে বিলি বন্টন করে নেবে। তখন তুমি বুঝতে পারবে আমার আমার বলে কি লাভ হলো। তোমার কি? তোমার নয়, তোমার নয়। তোমার হলো তিন ধরনের, যেটা খাবে, যেটা পড়বে, যেটা আল্লাহর পথে দেবে, এটি হলো তোমার। বাদ বাকি তোমার নয়, বাদ বাকি হলো তোমার উত্তরাধিকারীদের, তোমাদের ওয়ারিসদের। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে হয়েছে আজ তোমার বাবার, বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে।
বাবারও মালেতে তুমি ওয়ারেস হইলে, কাল ছেলে ওয়ারেস হবে তুমি মরে গেলে, তুমি মরে গেলে তোমার নয়, তোমার নয়, তোমার ওয়ারেসদের হয়ে যাবে। তাহলে পেলাম কি? তিন ধরনের। তাহলে কাজে আসবে আমার আপনার পরকালে কোনটা? যেটা আল্লাহর পথে দান করব, এটা নিজস্ব সম্পদ হবে। আর দুনিয়াতে যে খেলাম আর পড়লাম এগুলি দুনিয়াতেই শেষ, দুনিয়াতেই শেষ, দুনিয়াতেই শেষ। সঙ্গের সাথী হবে একমাত্র যেটা আল্লাহর পথে আমি আপনি দান করব। এটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ, এটা হবে আমার আপনার প্রকৃত সম্পদ, এটা হবে আমার আপনার রেজিস্ট্রি করা আর কি বলে মানে দলিল সহকারে আপনার নামে আমার নামে হয়ে যাবে। জি, রেকর্ড হয়ে যাবে, কেউ কাটতে পারবে না। আপনি এটার বিনিময়, এই দানের বিনিময় আপনি পরকালের যে ভয়ঙ্কর প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে কবর, কবর হাসর এগুলিতে পার হতে পারবেন। কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনাদেরকে ফজিলত সম্পর্কে দুটো হাদিস শোনাবো ইনশাআল্লাহ। আর একটা হাদিস আপনাকে শোনাই যে আমার আপনার সম্পদ আসলে যেটা আল্লাহর পথে দেব সেটা না যেটা জমা করে রেখেছি সেটা, কোনটা? আল্লাহর নবীর হাদিস শুনেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হাদিসের রাবী। আল্লাহর নবী বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, এভাবে বসে আছেন, আলোচনা শোনাচ্ছেন, উপদেশ দিচ্ছেন। এমন সময় নবীজি বলেন, আইয়ুকুম মালু ওয়ারিতিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। সাহাবীরা তোমরা বলো তোমাদের মধ্যে কে এমন আছো, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। এ আমার সাহাবীরা তোমরা বলো, দেখে বলো তোমাদের ভিতরে কে এমন আছো রে যে তোমরা তোমাদের নিজস্ব সম্পদকে ছেড়ে দিয়ে তোমাদের উত্তরাধিকারীদের, তোমাদের ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো? কে আছো তোমরা, কে আছো বলো? সাহাবায়ে কেরামেরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালিহি। নবী গো, আমাদের ভেতরে, আমাদের মধ্যে কেউ নাই যে নিজের সম্পদকে, নিজের টাকা পয়সাকে, নিজের ধন দৌলতকে ছেড়ে দিয়ে ওয়ারিসদের সম্পদকে ভালোবাসবে, ওয়ারিসদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসবে। কেউ আমাদের মধ্যে এমনটা নাই। নবীজি বলেন, তাহলে শুনে নাও, তোমার নিজস্ব সম্পদ কি আর তোমাদের উত্তরাধিকারীদের সম্পদ কি? যখন তোমরা নিজের সম্পদকে ভালোবাসো তাহলে ভালো কথা। এবার তোমরা শোনো, তোমাদের নিজের সম্পদ কি আর তোমাদের উত্তরাধিকারীদের সম্পদ কি? আল্লাহর নবী এবার বলতে শুরু করলেন, কি? যেটা তোমরা আল্লাহর পথে দান করবে এটা হলো তোমাদের দান, তোমাদের নিজস্ব সম্পদ। রে সাহাবীরা, এ উম্মত উম্মতিরা, যেটা আল্লাহর পথে দেবে রে, দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর পথে যেটা দান করলে এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা তোমার নিজস্ব সম্পদ। নবীজি বলেন, আর যেটা ওয়ামালু ওয়ারিসি মা খারা, উম্মত রে, যেটা তুমি রেখেছো, যেটা তুমি জমা করেছো, যেটা তুমি ব্যাংক ব্যালেন্স তৈরি তো তুমি জমা করে রেখেছো, এটা তোমার নয়, তোমার নয়, এটা হলো তোমার উত্তরাধিকারীদের। এ বাবা, কথাটা সত্য কি মিথ্যা আপনারা এবার ভেবে দেখেন। রাসূলের বাণী সত্য, রাসূলের বাণী সত্য। আপনি এখন, আমি এখন যদি মরে যাই, আমার আপনার সঙ্গে কি কোনো জেনে যাবে? যাবে না, যাবে না। কে নেবে? উত্তরাধিকারীরা নেবে। নবীজি বলেন, উম্মত রে, নিজের সম্পদ গোছিয়ে নাও। নিজের সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করে না। আল্লাহ রব্বুল আলামিন মুমিনার বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন, এরা আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে দান করতে মুমিনা কখনো হেলা করবে না, দ্বিধা করবে না। কেন করবে না? এই জন্য যে মুমিনের সঙ্গের সাথে হলো দান। এই দানে আমাকে আপনাকে কি করবে? এতে আমাকে আপনাকে কি করতে পারে? এতে আমাকে আপনাকে বাঁচাবে কবরের আযাব থেকে, এতে আমাকে আপনাকে বাঁচাবে হাসরের ময়দানে সূর্যের তাপ থেকে বাঁচাবে, এতে আমাকে আপনাকে নিয়ে যাবে কোথায়? জান্নাত।
জান্নাতে নিয়ে যাবে। বিশ্বনবী বলেন ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। নিশ্চয় দান সাদকা এটা কত ক্ষমতার আমল। আল্লাহ নবী বলছেন আন আহলিহা হাররাল কুবুরি। আল্লাহু আকবার। দানকারীদের কবরের আযাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিভিয়ে দেবেন এই দানের বিনিময়। আজকে আপনি দান করে যাবেন, দান করবেন, সাদকায়ে জারিয়া আপনি করে যাবেন। এই দানে আপনার কি কাজে আসবে? দুনিয়াতে তো যতদিন থাকবেন এর প্রতিফল পাবেন, যতদিন আছেন পাবেন। মনে করলেন আমি দুনিয়ায় পেলাম না, আখেরাতে পাবেন ইনশাআল্লাহ, পাবেন। আল্লাহ নবী বলেন দান সাদকা কি হবে? দানকারীরা শুনে নাও, তোমার কবরের আযাবকে নিভিয়ে দেবে, কবরের আগুনকে নিভাবে। দানের ভেতরে এতটাই আল্লাহ তাআলা ক্ষমতা রেখেছেন। রে আল্লাহর গোলামেরা, রে আল্লাহর বান্দেরা, রে আল্লাহর বান্দা বান্দেরা শুনে নাও। আল্লাহর নবী বলেন, নবীজি আমার বলেছেন উম্মত উম্মতিরা শুনে নাও, দান এতটা ক্ষমতার আমল রে যে তোমার কবরের আগুনকে নিভিয়ে দিতে পারে, তোমার কবরের আগুনকে নিভিয়ে দেবে। যদি তুমি আল্লাহ আর পথে দান করে যাও, দান করে তো করো। এ উম্মত উম্মতিরা, তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন কবরে চলে গেছে, এরা কি হালাতে আছে তুমি ভালো জানো না। যদি এরা কবরের ভেতরে, এদের কবরে যদি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, পৃথিবীর কোনো শক্তি নেভাতে পারবে না। তুমি তাদের জন্য দান করো, তাদের জন্য খায়রাত করো। এই দান তাদের কবরের আযাবকে নিভিয়ে দেবে, কবরের আগুনকে নিভিয়ে দেবে। এতটাই ক্ষমতা রেখেছেন। রে মুমিন মুমিনা, শুধু এটাই নয়, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যেই দিন আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করবেন, এই দুনিয়ার পরিবর্তে অন্য দুনিয়া থাকবে। সূর্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যটাকে মানুষের মাথার উপরে নিয়ে আসবেন। এতটাই সূর্যের তাপ হবে সেই দিন, মানুষ এতটাই পাগল হয়ে যাবে, মানুষ এতটাই তো পাগল হবে, মানুষ এতটা মানুষকে তাপ লাগবে যে সেই সূর্যের তাপে মানুষের শরীরের ঘাম বয়ে বয়ে সবাই যেন ঘামে হাবুডুবো খাবে। যার যেমন গুনাহ হবে, গুনার দরুন তাকে হাবুডুবো খেতে হবে তার ঘামে। রে আল্লাহর গোলামেরা, রে রাসূলের উম্মত উম্মতিরা শুনে নেন, আল্লাহর নবী বলেন মুমিন রে, তোমাকে দান সেদিন হাসরের ময়দানে তোমার মাথার উপরে তোমাকে ছায়া করবে, সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না, দেবে না, দেবে না। একদিন তোমায় যাইতে হবে, একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে, আসিলে তুমি সবার তরে, যাইতে হবে অন্ধকারে। আজাইলে সে ধরবে কোষে জানটি কবজ করিয়া, রে বন্ধুয়া এ জানটি কবজ করিয়া, চাকরি কোন করিয়া দুলার মতো সাজায়া, চাকরি কোন করিয়া সাদা পোশাক পরায়া, নিয়ে যাবে তোমায়, নিয়ে যাবে আমায় চার বেগারা করিয়া, রে বন্ধুয়া চার বেগারা করিয়া। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা, রে দয়াল ওই হাসর হাটের মেলা। আমি আপনি দুনিয়া থেকে যেই দিন বিদায় নেব, সেই দিন আমার আপনার সঙ্গের সাথে কি হবে? আমার আপনার সঙ্গে কে যাবে?